যার নাম হলো সফলা একাদশী। এই সফলা একাদশী পালন করলে কি হয় সেই সম্বন্ধে হরিবাস ও ব্রত কথায় আলোচনা করেছেন। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বলিয়াছেন যে সখা, এই মাসে যে সফলা একাদশী পালন করে তার কি ফল লাভ হয় এবং সেই পালনের কি ফল প্রাপ্ত হয়। কারণ ধর্মরাজ যুধিষ্ঠিরের কথা ছাড়া ভগবানের কথা আলোচনা হয় না। বৃন্দাবনে পঞ্চ পাণ্ডবের বাড়ি এখনো আছে 84 খাম্বা। সেখানে ওই জায়গাটা এখন স্কুল হয়ে গেছে, ছাত্ররা খেলাধুলা করে। তো ওই 84 খাম্বায় যুধিষ্ঠির মহারাজের রাজ সিংহাসন এখনো আছে। ওটা গেলে বৃন্দাবনে দর্শন করবে। তাহলে এই পঞ্চপাণ্ডব ওই জায়গায় অজ্ঞাতবাসে 1 বছর ছিলেন, লুকিয়েছিলেন। দুর্যোধনের তাদের ভয়ে 1 বছর অজ্ঞাতবাস ছিলেন। এবং এই পঞ্চপাণ্ডব 4 ভাই জল পান করতে গিয়েছিলেন। কোথায়? একটা কুণ্ড ছিল, ওই কুণ্ডের মধ্যে জল খেতে গিয়েছিলেন। আর সেই জল খেয়ে তারা 4 ভাই মৃত্যু হয়ে গেছে। এই 4 ভাইয়ের প্রাণ কি করে ফিরিয়ে দিলেন? এই বগরূপী ধর্মরাজ যুধিষ্ঠিরকে প্রশ্ন করিয়েছিলেন 4টি প্রশ্ন। যদি তুমি এই 4টি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমার 4 ভাই বেঁচে যাবে, আর না হলে বাঁচবে না। তাই তিনি ধর্মরাজ এই প্রশ্নের উত্তর দিয়ে 4 ভাইকে জীবিত করেছিলেন। সেই গর্তটা এখনো আছে বৃন্দাবনে। এই 84 খাম্বা অর্থাৎ 84 জনি, 84 লক্ষ জন। এই জন্য 84 খাম্বা ওখানে ভক্তরা গিয়ে পরিক্রমা করে। এই 84 লক্ষ জনিতে যেন না আর যেতে না হয়। এই স্থান পবিত্র বৃন্দাবন ধাম। এই ধামে যাদের জন্ম হয়েছে তাদের জন্ম সার্থক। কেন? ওই জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ অনেক অলৌকিক লীলা করেছিলেন। বৃন্দাবনের ব্রজগোপীরা ওরা ভগবানকে যেন তেন ভাবে সেবা দিলেও গ্রহণ করে। এই জন্য বৃন্দাবনের ব্রজবাসী এরা এই বৃন্দাবনে গেলে দেখবেন প্রতিটা বাড়িতে কম বেশি 2-4টা গরু থাকবে, কারণ গোয়ালা। আর বৃন্দাবনে গিয়ে এখানে সেখানে দেখবেন গোবরের এবং গোমূত্র সব জায়গায় মলমূত্র পড়েছে 20টা। যদি বলেন ছিছা খুব নোংরা, তাহলে অপরাধ হয়ে যাবে। কারণ চিন্ময় ধাম, ওই ধামে গিয়ে সেখানে সেই জায়গাকে প্রণাম করতে হয়, সেই মাটিকে। তাহলে বৃন্দাবনে একটা বৃক্ষ তরুলতা তাদেরও যেমন ধন্য। একটা নিধুবন জায়গা আছে, হাজার হাজার বানর। ওখানে ঢুকবেন 7টা তালা লাগানো আছে। ওই ঢোকার সময় দেখবেন বানর, হাজার হাজার বানর। আর যখন রাত্রি হয় বানর একটা থাকে না, বনরের জায়গায় চলে যায়। কারণ ওখানে এখনো ভগবান লীলা করে, এখনো সখীগণকে গুটিগণকে নিয়ে রাস লীলা করে। তাহলে এই যে ভাগবতে যেগুলি বর্ণিত আছে, যেমন 7 দিন ভাগবত হয়েছিলেন
পরীক্ষিত মহারাজ শ্রবণ করেছিলেন, সেই ঘাটটা আছে শুকুরতলা। সেই গঙ্গাতে আমরা গিয়েছিলাম। তারপরে যে বটের তলে হরিকথা শ্রবণ করছে সেটাও আছে, কিন্তু সেটা একটা অলৌকিক ব্যাপার।